স্ট্রাইক চলছে দেখছি। কতটা অসুবিধায় পড়তে জানতেন কি না, জানতাম না তো, হঠাৎ নেমেই তারপরে যা ফেস করতে হচ্ছে। দু একজন বলছে সে 500 টাকা এরকম চাচ্ছে, একটু অপেক্ষা করছি, না হলে আর কি করব, ওই লাগেজ আছে সঙ্গে, ট্রেনেই যেতে হবে কষ্ট করে তারা। এতগুলো লাগেজ নিয়ে মানে এখন পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি পাবো, এই সমস্যা থেকে আমাদের কোনোদিন মুক্তি নেই। যেই সরকারি আসুক, যেই করুক, আমাদের এই ভোগান্তি আছে কপালে। পশ্চিমবঙ্গে জন্মেছি, এই ভোগান্তি আমাদের আছে এবং থাকবেই। সারা পৃথিবীতে ছড়িয়ে দিন, এইভাবে মানুষ হ্যারাসমেন্ট হয় না পৃথিবীতে কোথাও। দিস ইজ অনলি কান্ট্রি ইন ইন্ডিয়া যেখানে মানুষ হ্যারাসমেন্ট করে সবাই উপকৃত হতে চায়। আমি ডাক্তার, MS/FRCS, আমি পৃথিবীর সারা দেশ ঘুরেছি, বুঝতে পেরেছেন? মানুষকে হ্যারাসমেন্ট করে কেউ কোনোদিন লাভবান হতে পারে না। বাড়িতে যে যাবো ভীষণ অসুবিধা হয় এগুলো, এর আগের বারও এরকম হয়েছে, এবারও তাই। এই তো ওরা প্রথমেই ধরলো, বললো 1000 টাকা, আরেকজন বললো 2000 টাকা দিতে হবে, আপনারা আজকে বসেই থাকবেন ট্যাক্সি এটাতে যদি না যান। তারপর আবার হুমকি দিচ্ছে, আর পাবেনই না, পাবেন না, আজকে বসে থাকবেন। হ্যারাসমেন্ট, একটা হ্যারাসমেন্ট। বয়স্ক মানুষ নিয়ে ট্যাক্সি নেই, কখন পাবো ট্যাক্সি সেটাও জানতে পারছি না। কষ্ট হচ্ছে, ছেলে আছে, জামাই আছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ দাঁড়িয়ে থাকতে পারি না। তো এখানে এসে দেখি ট্যাক্সি সব বাইরে দাঁড়িয়ে আছে, সবাই হাঁকাচ্ছে, মানে 2000-3000 টাকা যাবে, অথচ আমরা ঘুরতে এসেছি, কোনো পাচ্ছি না, মানে ট্যাক্সি পাচ্ছি না, অথচ বাইরে সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে। প্রশাসন থেকে কে নিবে স্টেপ? নির্বিকার আছে।